আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। দেখতে দেখতে তোমাদের মাঝে ইসলাম ও নৈতিক শিক্ষা পঞ্চম অধ্যায় চলে এসেছি। এই বছর যারা এসএসসি পরীক্ষা দিবা, পঞ্চম অধ্যায় থেকে পরীক্ষায় কমন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র। দেখো, বোর্ড ও সেরা স্কুলের বহু নির্বাচনী প্রশ্নোত্তর, বিগত সালের বোর্ড এবং সেরা স্কুলের এমসিকিউ গুলো যদি তোমরা পড়ে যাও, তোমাদের পরীক্ষা 100% কমন পড়বে। দেখো, এক হচ্ছে কিতাবুল মানাজির গ্রন্থখানি কোন বিষয়ের উপর রচিত? দৃষ্টিবিজ্ঞান। তারপর দেখো, কোন খলিফার ভাষণ সকল রাষ্ট্রনায়কদের জন্য আদর্শ হিসাবে বিবেচিত হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। তারপর দেখো, কাকে হুজ্জাতুল ইসলাম নামে অভিহিত করা হয়? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই। তারপর দেখো, জাহিলি যুগের ঘোর অন্ধকারের মধ্যে আরবদের কোন দিকটি প্রশংসার দাবি রাখে? সাংস্কৃতিক চর্চা। তারপর দেখো, আজ সাবাউল মুআল্লাকা অর্থ 7টি ঝুলন্ত গীতিকবিতা। তারপর দেখো, কোনটির পাশে জাব্বালে রহমত অবস্থিত? আরাফাতের ময়দান। তারপর দেখো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে ইমাম আজম বা বড় ইমাম বলার কারণ হচ্ছে ফিকহ শাস্ত্রের সর্বাধিক অবদান রাখা। তারপর দেখো, আল জামিয়া গ্রন্থের কোনগুলো আলোচিত হয়েছে? জ্যোতির্বিদ্যা, দর্শন ও চিকিৎসা। তারপর দেখো, আল কিন্নি কত খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন? 874। তারপর দেখো, খাওয়ালেদুল হান্দাসা কোন বিষয়ের উপর লিখিত গ্রন্থ? গণিত। তারপর দেখো, শৈশবকাল হতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝে কিসের দৃষ্টান্ত দেখা যায়? ন্যায় ও ইনসাফের। তারপর দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন ও তার উত্তরাধিকারীর বিষয়ে কার থেকে বর্ণিত হাদিস দ্বারা সমাধান হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর বয়সে কাবা শরীফ পুনর্নির্মাণ করা হয়? 35 বছর। তারপর দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? কুরাইশ। তারপর দেখো, আল মানসুরি কত খণ্ডে রচিত? 10। তারপর দেখো, মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা কার হাতে ছিল? হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। ভূকম্পন বিষয়ে প্রবন্ধ লেখেন কোন মনীষী? আল মাসুদি। তারপর দেখো, মসজিদে নববীর বারান্দায় যে শিক্ষালয় গড়ে তোলা হয় তা হলো সুফফা। তারপর দেখো, লক্ষাধিক হাদিস সনদ সহ মুখস্থ করেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর দেখো, 20 ভূগোলকের অক্ষরেখার পরিমাণ করেন আল বিরুনি। তারপর দেখো, কিতাবুল জিব্বার ওয়াল মুকাবালা গ্রন্থখানি গণিত শাস্ত্র। তারপর দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তার নাম কি? দারুন আরকাম। আচ্ছা, তারপর দেখো, কিতাবুল মানাজির গ্রন্থের রচয়িতাকে? হাসান ইবনে হাইসাম। তারপর দেখো, চরম মিথ্যাবাদীকে কি বলা হয়? কাযযাব। চরম মিথ্যাবাদীকে কাযযাব বলা হয়। তারপর দেখো, মদিনা সনদের মোট কতটি ধারা ছিল? মদিনা সনদের মোট ধারা ছিল 47টি। তারপর দেখো, বসন্ত ও হাম রোগের উপর আল জুরাইরি ওয়াল হাসবা নামক গ্রন্থটি রচনাকারীকে? আবু বকর আল রাজি। আবু বকর আর রাজি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সকল বিষয়ের এরকম এমসিকিউ নিতে চাও, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। মাত্র 99 টাকায় অল বিষয়ের এমসিকিউ সাজেশন পেয়ে যাবা। তোমাদের পরবর্তী বাকি যে পরীক্ষাগুলো রয়েছে, যেমন ইসলামুল ইতিহাসের পরে আছে তোমাদের আইসিটি, তারপর হচ্ছে কৃষি শিক্ষা, অর্থাৎ বাকি সাবজেক্টের পরীক্ষার সকল বিষয়ের এমসিকিউ পেয়ে যাবা মাত্র 99 টাকায়। স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করো। আচ্ছা, তারপর দেখো, ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি? তারপর দেখো, রসায়ন শাস্ত্রের জনক বলা হয় কাকে? জাবির ইবনে হায়ানকে। তারপর দেখো, ম্যাগনিফাই গ্লাস আবিষ্কার করেন কে? হাসান ইবনে হাইসাম। তারপর দেখো, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে জন্মগ্রহণ করেন? 80 হিজরিতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ইসলাম ও ইতিহাস সর্বশেষ পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে 30টা এমসিকিউ শেয়ার করেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন পড়বে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।